Hi friends, welcome to my channel MUNCHEEZEE MUNCHEEZEE। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার আজকের রেসিপি মাত্র 3টে উপাদান দিয়ে তৈরি ঘরোয়া উপায়ে ম্যাঙ্গো আইসক্রিম বা আমের মজাদার আইসক্রিম। আমি একটা বড় আম নিয়ে নিয়েছি, তারপর সেটা আটির দুপাশ থেকে দুটো স্লাইস কেটে বার করে নিলাম। এবারে আমের স্লাইসগুলিতে লম্বালম্বিভাবে ছুরি দিয়ে কয়েকটা অংশে কেটে নিলাম। তারপরে আড়াআড়িভাবে কয়েকটা অংশে কেটে ছোট টুকরো মতো করে নিলাম। তারপর পেছন দিয়ে একটু চাপ দিয়ে উল্টে দিলেই দেখা যাবে ছোট টুকরোগুলো হয়ে গেছে আমের। এরপরে চামচ দিয়ে স্কুপ করে করে ওই টুকরোগুলোকে নিয়ে মিক্সার জারে দিয়ে দিতে হবে। আমগুলো ছুরি দিয়ে টুকরো করার সময় খেয়াল রাখতে হবে আমের খোসাতে যেন কোনো মতেই ছুরির দাগ না পড়ে বা কেটে না যায়, তাহলে আমগুলো স্কুপ করতে কিন্তু অসুবিধা হতে পারে। এরপর আরেকটা আমকে ঠিক একই রকম ছোট টুকরোয় কেটে নিয়ে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নিতে হবে। মিক্সার জারে রাখা আমের টুকরোগুলোর সাথে 1/3 কাপ আইসিং সুগার দিয়ে ব্লেন্ড করে নিয়ে আমের পাল্প তৈরি করে নিলাম। এবার আমের পাল্পটা একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবারে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করা একটা পাত্র নিয়ে নিতে হবে। তারপর সেই পাত্রে 200 ml মতো হুইপিং ক্রিম ঢেলে নিতে হবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারে সবচেয়ে লো বাটন স্পিডে কিছু সময় ক্রিমটাকে হুইপ করে নিলাম। এখন 1 চামচ করে মোট 3 চামচ আইসিং সুগার 3 বারে বারবার করে মেশাতে হবে এবং ক্রিমটাকে হুইপ করে নিতে হবে যতক্ষণ না স্টিফ ফোম তৈরি হচ্ছে। স্টিফ ফোম তৈরি হতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। শেষের 10 মিনিট ব্লেন্ডারের হাই স্পিড বাটনে স্টিফ হুইপ করে নিয়ে একটা চামচে ক্রিমটাকে তুলে নিয়ে উল্টো করে ধরলেও যদি না পড়ে যায় তাহলে বুঝতে হবে ক্রিম একদম রেডি। এরপর এই ক্রিমের মধ্যে 1 কাপ কনডেন্সড মিল্ক কাট অ্যান্ড ফোল্ড মেথডে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্রিম এবং কনডেন্সড মিল্ক খুব ভালো করে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে তৈরি করা আমের পাল্পটা। আমের পাল্পটা ক্রিমে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ টেক্সচার বানিয়ে নিলাম। এরপর এই মিক্সচারে দিয়ে দিলাম ছোট করে কাটা আমের টুকরোগুলো। এবারে খুব ভালো করে ক্রিমের সাথে আমের টুকরোগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। এখন পুরো মিশ্রণটা একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিলাম। মিশ্রণটা ঢেলে নেবার পর বক্সটাকে একটু কয়েকবারের জন্য ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এরপরে একটা স্প্যাচুলা দিয়ে উপরের দিকটা সমান করে দিয়ে উপরে একটা ফয়েল ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে বক্সের ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিতে হবে এবং এই বক্সটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 3 থেকে 4 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে ফয়েল এবং ঢাকনা খুলে ফেলতে হবে। তারপরে ভেতরের মিশ্রণটা একটু চামচ দিয়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে, মানে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে। এরপর ঠিক আগের মতোই প্রথমে ফয়েল লাগিয়ে দিতে হবে, তারপরে ঢাকনা লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে সারা রাত্রির জন্য আইসক্রিম জমতে দিতে হবে। সারা রাত্রি ডিপ ফ্রিজে আইসক্রিমটা কেমন জমলো সেটা দেখতে হলে বক্সটাকে বার করে নিয়ে আনর্যাপ করে দেখে নিতে হবে। বাহ, দারুণ সুন্দর জমে গেছে কিন্তু আইসক্রিমটা। তাই আমি এখন একটা স্কুপারের সাহায্যে স্কুপ করে নিয়ে একটা আইসক্রিম বলে সার্ভ করে নিলাম। আর আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি আইসক্রিম খেতে, তাই আর দেরি না করে কোনো রকম লোককে সমগরম না করেই আমি চটজলদি খাওয়া শুরু করলাম। আর তোমরাও যদি আমার মতো আইসক্রিম খেতে দারুণভাবে ভালোবাসো তাহলে চটপট আমার রেসিপিটাকে ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলো মাত্র 3টে উপাদান দিয়ে। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে কিন্তু জানিয়ে দিতে একদম ভুলো না। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য আর একদিন।